আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কোন বংশে ওনার তালুক ছিল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত খাজা গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত খাজা নাজিমউদ্দিন তাহির রহমতুল্লাহ আলাইহি। আর হযরত খাজা নাজিমউদ্দিন তাহির রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত খাজা সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। আর হযরত খাজা সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত সৈয়দ ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি। আর হযরত সৈয়দ ইদ্রিস রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত সৈয়দ ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাইহি। আর হযরত সৈয়দ ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত সৈয়দ জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। আর হযরত সৈয়দ জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত সৈয়দ ইমাম মোহাম্মদ বাকের রহমতুল্লাহ আলাইহি। আর হযরত সৈয়দ ইমাম মোহাম্মদ বাকের রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল হযরত সৈয়দ ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত সৈয়দ ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল সৈয়দনা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সৈয়দনা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল আমিরুল মুমিনিন হযরত আলী করমুল্লাহ ওয়াজহু, যিনি ছিলেন ইসলামের 4 নম্বর খলিফা, যাহাকে বলা হয় মলায় আলীও বলা হতো এবং শেরে আলীও বলা হতো। উনি ছিলেন ইসলামের 4 নম্বর খলিফা। এই হলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পিতার বংশ। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইসলামকে ভালোবাসেন তাহলে। আর দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।